নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি বানাবো তরমুজের ছক্কা। বাজার থেকে আমরা তরমুজ কিনে এনে তরমুজ খেয়ে তার বাকি অংশটা ফেলে দিই। সেটাকে না ফেলে সেই সাদা তরমুজের অংশটিকে সবজির আকারে ছোট ছোট কেটে নিয়ে আলু এবং তরমুজ দিয়ে বানাবো আমি তরমুজের ছক্কা। এটি বানাতে গেলে লাগবে আমাদের টমেটো কুচি করা, ক্যাপসিকাম কুচি করা, পেঁয়াজ কুচি করা এবং আদা জিরে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে তার উপর দিয়ে দেব ফোড়নে এলাচ, জিরে, তেজপাতা এবং লঙ্কা দিয়ে তার উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তার উপরে দিয়ে দেব এবার ক্যাপসিকামের টুকরো এবং টমেটো কুচির টুকরোগুলো। এগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে তরমুজের টুকরো এবং আলুর টুকরোগুলো, যেগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল। এগুলোকে ভালো করে নুন ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তার উপরে দিয়ে দিতে হবে মশলাটি, যেটি আমি জিরে, আদা এবং লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম আগেই। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি মতো হলে তার উপরে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথা আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ করা ছোলাও দিতে পারেন এটির পরিবর্তে। এরপরে আমি একটু জলটা শুকিয়ে গেলে, একটু তরকারিটা শুকনো শুকনো হয়ে এলে তার উপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এভাবেই রেডি হয়ে গেল আমাদের তরমুজের ছক্কা। এইভাবেই গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন তরমুজের ছক্কা।